এ তো চুল্লুর মতো গন্ধ। আপনারা দেখছেন 23.5 ঘন্টা, সকালের হাগা থেকে বিকেলের হিসু, মিস যায় না কোনো কিছু। ধরুন একজন মানুষ আপনার পার্সোনাল ম্যাটারে নাক না 5 ফুট 2 ইঞ্চির পুরো দেহটা গলাচ্ছে, আর একদিন তাকে আপনি সামনে বসিয়ে হুড়ে চাটার সুযোগ পেলেন না। করণ জোহরের প্রযোজিত কোনো বাইরের সিনেমার অলৌকিক গল্প বলছি না, বাস্তব। তো সময় যাচ্ছে এগিয়ে, জিডিপি যাচ্ছে পিছিয়ে। আজ আমাদের অতিথি সিসিটিভি কাকিমা এখন আছে আমার দিকে দাঁত খিচিয়ে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে নাকি সবসময় এরকম দাঁত খিচিয়েই থাকেন? ডিপেন্ড করছে কিসের ওপর? সামনের মানুষটাকে আমার চিবিয়ে খেতে ইচ্ছে করছে কিনা। আচ্ছা, আপনি কিছু খাবেন, লাইক চা, কফি, খিস্তি? কি বললে? মিষ্টি? মিষ্টি না, খাবো না কিছু, চাইলেও দিতাম না। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, বলুন তো 1 কেজি চিনির দাম কত? 40 টাকা। বাহ, তা জানেন যখন নেক্সট টাইম থেকে কিনে নেবেন, দুদিন পর পর পাশের বাড়িতে বাটি হাতে দিদি একটু চিনি, এসবের কি দরকার? সেটা তারা বলবে, ওরাই তো প্রশ্নটা পাঠিয়েছে। আর আপনার তো শুধু লাগানোই কাজ। এই অসভ্য, এর কথা ওর কানে, মানে বিএনপিসি। হ্যাঁ, ওটা বেশ ভালোই লাগে। আর আপনার ভালো লাগার ঠেলায় যে দুটো ফ্যামিলির অন্ডকোষ মাথায় উঠে যায়, তার খবর রাখেন আপনি? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট টাইপ অফ আলবাল থিংস, ওকে? এটা ফ্যামিলি শো কাকিমা। ও মা, ফ্যামিলিতে কেউ গালাগালি দেয় না নাকি? অত্যাধিক মডার্ন। আচ্ছা, আপনি যখন একা পাড়ার বাকি মহিলাদের সাথে দাঁত খিচিয়ে ঝগড়া করেন, কেমন লাগে জানেন? কেমন যেন কেউ রোজাকে সোলো ভার্সেস স্কোয়াড গোতাচ্ছে। বাই দ্য ওয়ে, এই পাবজি ব্যান নিয়ে আপনার কি বক্তব্য? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মঙ্গল শুধু ভারতে ব্যান হয়েছে তো? মঙ্গল তো আমার ছোট ছেলে, সারাদিন ফোনের ভেতর চিকেন ডিনার করতে করতে ব্রেকফাস্ট আর লাঞ্চটাই তো স্কিপ হয়ে যেত। একদিন তো ফার্স্টে হেডশট মিস করে রাগের মাথায় লেগ শট মেরে বসলো, আর 2 সপ্তাহের জন্য ওর বাবা স্টাম্পটাই উড়ে গেল। স্টাম্প? আচ্ছা, আপনি যদি হাউসওয়াইফ না হতেন তাহলে কি করতেন? প্যান্ডেলের বিজনেস। এদের সবসময় মানুষকে বাস দেওয়ারই চিন্তা। আচ্ছা, আপনার এক প্রতিবেশী আমাদের একটা ভিডিও পাঠিয়েছেন, আমরা সেই ভিডিওটা দেখে নেব। নমস্কার দিদি। রোজ রাতে অনেক কষ্ট করে তারপর ঘুমাইতে যাইতে হয়, তারপর ভাবি সকালে বেলা অবধি ঘুমামু, কিন্তু রোজ সকালে একটা ফাটা চোঙের আওয়াজ আমার ঘুম ভাঙা দেয়। মানুষ তো নাকি, রোজ সকালে নতুন নতুন কারোর সাথে ক্যাচাল, এতটা কি করে বাঁচাল? দেখেন, পশ্চিমবঙ্গের বুকে দিদিদের একটা আলাদা সম্মান আছে, দয়া করে নষ্ট করবেন না সেটা। আমি চেঁচাই? ও মা, তো আপনার কি নেক্সট মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে? একদমই না, আমি তো পলিটিক্সকে আমার এক্সের থেকেও বেশি হেট করি। তবে তো এত না চেঁচালেও হয়। এরকম প্রশ্ন হবে জানলে দিদি নাম্বার 1-এ যেতাম। একটা প্রেসার কুকার তো দিত। দেখুন, প্রেসার কুকার তো দিতে পারবো না, অত বাজেট নেই, কিন্তু একটা জ্ঞান দিতে পারি। কার ছেলে মেয়ে কার সাথে প্রেম করছে সেদিকে নাকটা না গলিয়ে নিজের স্বামীকে দুটো এক্সট্রা চুমু খেতে পারেন তো অ্যাটলিস্ট তার প্রেশারটা কমবে। বেচারা মানুষটা হর্নি হয়ে ছাদে গিয়ে ভেজা গামছা নিগড়ায়, জানেন আপনি? এই তুমি জুতো চেনো না? ছাদে যাবেন, দেখতে পাবেন। লিভ দিস টপিক। এই যে আপনি এরোর কথা সারা পাড়া ছড়িয়ে বেড়ান, ঠিক কত টাকা পান? ফ্রি সোশ্যাল সার্ভিস। আমাদের রিপোর্ট বলছে লাস্ট ইয়ার আপনার এই সোশ্যাল সার্ভিসের জন্য পাশের পাড়ার সৌভিককে রিয়ার বাবা ল্যাংটো করে পিটিয়েছে, জানেন সেটা? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি তো ছেলেটাকে দেখিও নি। আরে আর হওয়ার কি বাকি আছে? ফাঁক করার বয়সে ছেলেটা এখনো 2 পা ফাঁক করে হাঁটে, জানেন? এখনো ট্রিটমেন্টের জন্য কত টাকা খরচা হচ্ছে জানেন? এছাড়া আপনার বিরুদ্ধে আরো একটা অভিযোগ আছে। হ্যাঁ, তখন থেকে তো অভিযোগই শুনে যাচ্ছি, যেন আমি সরলা না রিয়া চক্রবর্তী হয়ে গেছি। পাড়ায় চোর আসলে কেউ জানতে পারে না, ওদিকে যদি কারোর গার্লফ্রেন্ড কারো বাড়িতে আসে সেটা সারা পাড়া জেনে যায়। প্রতিবেশীদের অভিযোগ এর পিছনে হাতটা আপনার না, তার মানে আপনি বলতে চাইছেন এর পিছনে আপনার হাত নেই? হাত আছে, কিন্তু সামনে। কাকুর তো তবে বিশাল আরাম। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। না না, কিচ্ছু না। আপনার বিরুদ্ধে আরো একটা অভিযোগ আছে, পুজোর 4 দিন নাকি আপনি বাড়িতে রান্না করেন না, মণ্ডপের ভোগেই চলে যায়। ও মা, এতে লজ্জার কি আছে? আমার বর 669 টাকা চাঁদা দেয়, তার উপর ভোগের খিচুড়িটার যা টেস্ট হয় না, নোনতা নোনতা। তাই বলে গামলা নিয়ে যাবেন? বড় ডেচকিটা তো ফুটো হয়ে গেছে, না হলে আমি ওটা নিয়েই যেতাম। তার উপর এবার সবাই বলছে পুজো নাকি হবে না। আমি তো শোনার পর থেকেই ডিপ্রেশনে। এখন আমার দেহটা এখানে আছে, মনটা তো সেই ভোগের গামলাতেই। পাড়ায় সবাই গামলা কাকি বলে রাখতে পারে তো। কি? কিছু না। আচ্ছা, অন্যের রিলেশন নিয়ে আপনার এত প্রবলেম, কোনোদিন যদি জানতে পারেন আপনার মেয়ে কারোর সাথে রিলেশনে আছে তাহলে কি করবেন? এই হ্যালো,
একটা ছেলের যা মান্থলি ইনকাম হয় না, আমার মেয়ে তো একবেলা KFC-তেই ওই টাকা উড়িয়ে দেয়। ওরকম মেয়ের বয়ফ্রেন্ড হতে হবে না, কোনদিন বয়ফ্রেন্ডকেই আস্ত গিলে নেবে। আচ্ছা, আপনি আপনার বরের সাথে লাস্ট মুভি কি দেখেছেন? মনে নেই তো। ও, নিজের লাইফে রোম্যান্স নেই বলেই ওনটা দেখে চলে। এই শোনো, তোমাদের জেনারেশনের কাছে তো ভালোবাসা মানেই শুধু সেক্স। ওদিকে ওনার ফ্যাক্টরি থেকে হাফ ডজন প্রোডাক্ট বেরিয়েছে। তুমি না একটু বেশি বকর বকর করছো, বুঝেছো? সেক্স নিয়ে আপনার এত প্রবলেম কিসের? প্রযোজন তো আপনিও করেছেন। কই, আমার তো কোনো প্রবলেম নেই। তবে ডিপেন্ড করছে কিসের ওপর, অন্যেরা করছে নাকি আমি। ও, অন্যের সুখ বাঙালি এমনিও দেখতে পারে না। আর আপনার ছেলে মেয়ে ভালো কিছু করলে চেঁচিয়ে চেঁচিয়ে সারা পাড়া জানানোর কি দরকার আছে? ভালো কাজ করলে জানাবো না নাকি? তা খারাপ করলেও তো জানানো উচিত। আপনারাই বলুন, এই অত্যাচার তো আপনারাও সহ্য করেছেন। আমার ছেলে মেয়ে কোনো ভুল করতেই পারে না? হ্যাঁ, নিজের গুয়ে তো আর গন্ধ হয় না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আসলে আপনার মুখটা আর সহ্য করতে পারছি না মাইরি। আপনারা কি সুপ্রিম কোর্টের জাজ? আমরা কোন কাজটা ঠিক করছি না ভুল করছি সেটা আমাদের মা বাবাকে এসে আপনারা বলেন। এবার সেম জিনিস যদি আপনার সাথে হয়, পাশের বাড়ির কেউ যদি গিয়ে কাকুকে বলে আপনি পাশের বাড়ির দাস কাকুর সাথে ইংলিশ মেম সেজে পাউরুটির ওপর জ্যাম লাগান, দাস কাকুর বউ কিন্তু আজবটি দিয়ে ছাল ছাড়ায়। ইন্টারভিউ শেষ তো, আমি না একটু উঠি, বয়স হচ্ছে তো, বেশিক্ষণ বসে থাকতে পারি না, কোমরে বড্ড ব্যথা করে। নমস্কার। আরে কেমন দিলাম? আজকের এপিসোড এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিনের জন্য নমস্কার। ওরে, আমার হুইল চেয়ারটা এখানে রাখতে বলেছিলাম রে, আমি পা এক জায়গায় করে বেশিক্ষণ রাখতে পারি না, জানিস তো। সোশ্যাল সার্ভিসের জন্য পাশের পাড়ার সৌভিককে রিয়ার বাবা ল্যাংটো করে পিটিয়েছে, জানেন সেটা? ছেলেটা ফাঁক করার বয়সে দুপা ফাঁক করে হাঁটে এখনো, পা এক জায়গায় করে বেশিক্ষণ রাখতে পারি না, জানিস তো। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। রিলেট করতে পারলেও কমেন্ট বক্সে জানিও, আর যদি বেশি রিলেট করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে গ্রো অ্যাপের লিঙ্ক আছে, খুব ভালো একটা অ্যাপ, তোমরা চাইলে ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করার জন্য ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানেও নাম দেখাচ্ছে। সব জায়গায় রাহুল দে, চ্যানেলের নামও চেঞ্জ হয়ে বোকাচন্দ্র থেকে রাহুল দে হয়েছে, একটু চেক করে নিও। আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসছে। টাটা, কাটো। ভাই, এবার থাম্বনেলের ছবিটা তোল, আমি জামা প্যান্ট খুলি, মানে কি বলছি, জামা খুলি। प्यार में सोचा था कि होगी चैन सुकून की नैन, उसके लौड़ों के चक्कर में मेरे लौड़े लग गए, लौड़े लग गए, लौड़े लग